সো ইত্তেহাদ জুমার ভাইয়ের প্রশ্ন যে পিলিয়ন নিয়ে চালালে গাড়ির টর্ক প্রায় অর্ধেক হয়ে যায়। সো আই এম শিওর এই কোয়েশ্চেনটা আপনাদের অনেকের মনে আছে। আর এটা যে শুধুমাত্র হর্নেট রিলেটেড বিষয় এরকমও না। এটা যে কোনো বাইক, যে কোনো ভেহিকেলের ক্ষেত্রে প্রযোজ্য। সো আমরা বাইকের ক্ষেত্রে যে স্পেসিফিকেশন দেখি, ইঞ্জিনের যে পাওয়ার আউটপুট দেখি, এটা বেসিক্যালি টু দ্য ক্র্যাঙ্ক, অর্থাৎ ইঞ্জিনের নিচে যে ক্র্যাঙ্ক শ্যাফটে কী পরিমাণ পাওয়ার জেনারেট করে সেটা আমরা স্পেসিফিকেশনে দেখি। সো এরপর ক্লাচ অ্যাসেম্বলি আছে, গিয়ার বক্স আছে, ড্রাইভ টেইন আছে, দ্য বাইক ইটসেলফ, রাইডার আর সাথে পিলিয়ন। সো টোটাল যে লোড, এই টোটাল লোডের উপর ডিপেন্ড করতেছে যে ইফেক্টিভ পাওয়ার আউটপুট কতটুকু ফিল হবে। সো লোড যত বাড়বে ইফেক্টিভ পাওয়ার তত কম ফিল হবে। সো ওনার কোশ্চেনের সেকেন্ড পার্ট হচ্ছে বাইক রানিং অবস্থায় বেশ ভালো পাওয়ার ফিল হয়, অ্যান্ড যখন সে জ্যামের ভিতরে থাকতেছে অর্থাৎ স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে তখন বাইকটা কিছুটা ভার ভার লাগতেছে আর জ্যাম জ্যাম লাগতেছে। এটা কি নর্মাল কিনা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এটা নর্মাল। সো ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিনের ক্ষেত্রে আমরা জানি যে এয়ার আর ফুয়েল এই দুটোকে ইউজ করে ইঞ্জিন পাওয়ার জেনারেট করে। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স ইজ, এয়ার ইঞ্জিনে প্রবেশ করে, ফুয়েল যখন ইগনাইট হয় তখন টেম্পারেচার বাড়ে। সো টেম্পারেচার যখন বাড়ে তখন এয়ার এক্সপ্যান্ড করে, আর এয়ার এক্সপ্যানশনের কারণেই পাওয়ারটা জেনারেট হয়। সো এয়ারের ক্ষেত্রে ফার্স্ট মেইন এলিমেন্ট এয়ার। এয়ারের টেম্পারেচার যত কম হবে মলিকিউলার ডেন্সিটি তত বেশি হবে, অর্থাৎ অক্সিজেনও বেশি থাকবে। সো বেশি পাওয়ার জেনারেট করতে পারবে। অন্যদিকে ফুয়েলের টেম্পারেচার যত বেশি কম হবে ফুয়েলের ডেন্সিটি তত তত বেশি হবে, প্লাস ফুয়েলের এনার্জি ক্যাপাসিটি কত সেটার উপর ডিপেন্ড করতেছে যে টোটাল কি পরিমাণ পাওয়ার জেনারেট হবে। সো ওনার কোশ্চেনে ফেরত আসি। আমরা যখন বাইকের রানিং অবস্থায় আছি তখন কিন্তু একটা স্টেডি ফ্লো অফ এয়ার আমরা পাচ্ছি, প্লাস ইঞ্জিন পাচ্ছে। এই ঠান্ডা বাতাস ইঞ্জিন থেকে হিটটা নিয়ে সাইড দিয়ে কোথাও দিয়ে বের হয়ে যায়, সাইড দিয়ে, কখনো কখনো মিডল পোর্শন দিয়েও বের হয়ে যায়। বাট একটা হিউজ অ্যামাউন্ট অফ কোল্ড এয়ার কিন্তু আমাদের এয়ার ইনটেকে প্রবেশ করে। আমরা জানি যে আমাদের যে বাইকগুলো এখানে পাওয়া যায় বাংলাদেশে, মোস্টলি এয়ার ইনটেক এই জায়গাটাই হয়, মিডল পোর্শনে। আর আইদার সাইডে হোল থাকে অথবা পিছনে। সো এদিক দিয়ে ঠান্ডা বাতাস ইঞ্জিনে প্রবেশ করতেছে। সো গুড অ্যামাউন্ট অফ পাওয়ার জেনারেট করতে পারতেছে। বাট যখন আমরা জ্যামে আসি বা স্ট্যান্ড স্টিল অবস্থায় আসি তখন যেটা হয় যে কোল্ড এয়ার নিচ থেকে এসে ইঞ্জিনের হিটটা নিয়ে এই ট্যাঙ্কের নিচে এই পোর্শনটাতে আটকায় যায়, এখানে জমা হয়, সিটের নিচেও কিছুটা জমা হয়। নাও বাইকটা কিন্তু রানিং অবস্থায় আছে, সো ইঞ্জিন এয়ার ইনটেক দিয়ে বাতাস নিচ্ছে। এখন এই অবস্থায় যেহেতু এয়ার ইনটেকের সাইডে এই হট এয়ার জমা হচ্ছে, সো ইঞ্জিন যেটা করে যে এই হট এয়ারটা এয়ার ইনটেক দিয়ে ইঞ্জিনের ভিতরে নিয়ে নেয়। সো যখন গরম বাতাসটা ইঞ্জিনের ভিতরে প্রবেশ করতেছে তখন কিন্তু নর্মালি কোল্ড এয়ার যে পরিমাণ পাওয়ার জেনারেট করতে পারে সে পরিমাণ পাওয়ার কিন্তু হট এয়ার দিয়ে জেনারেট করা পসিবল হচ্ছে না। সো সেই ক্ষেত্রে কি হচ্ছে, বাইকটা ভার ভার লাগতেছে, জ্যাম জ্যাম ফিল হচ্ছে। সো আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনার বাইকে যদি আপনি এরকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক দিন অ্যান্ড শেয়ার করুন আপনার কিউরিয়াস বাইকার ফ্রেন্ডসদের সাথে।